नमस्कार बंधुरा मम्स किचेन बेंगलीते आपनादेर अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आज के आमी तैरी करब पाका आमेर टक मिष्टि लजेंस। पाका आम थाकते थाकते पाका आमेर এই লজেন্সের রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন। এতটাই খেতে ভালো হবে যে বাচ্চারা তো পছন্দ করবেই, তার সাথে বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আসুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম। এই পাকা আম দুটো দিয়েই আমি আজকে পাকা আমের লজেন্সটা তৈরি করব। পাকা আমগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি, তার জন্য ভালোভাবে পরিষ্কার জলে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। পাকা আমগুলোকে এখানে দেখুন আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমের থেকে আমের খোসাগুলোকে ভালোভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে। আমটার থেকে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, একই রকমভাবে আমি আরেকটা আমের থেকেও আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনারা আজকে যদি প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমগুলোকে আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি আমগুলোকে ভালোভাবে ঘষে নিচ্ছি। ছাঁকনির মধ্যে দিয়ে আমগুলোকে ভালোভাবে আমাদের এই রকমভাবে ঘষে নিতে হবে, আর আমের থেকে পাল্পটাকে বার করে নিতে হবে। আপনারা হাতে চটকেও পাল্প বের করে নিতে পারেন, কিন্তু তাহলে কি হবে, এই যে আমের যে আঁশগুলো এইগুলো পাল্পের মধ্যে থেকে যাবে, তাহলে কিন্তু লজেন্সগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। তার জন্য আমি এই রকমভাবে ছাঁকনির ভেতর দিয়ে আমের পাল্পটাকে বার করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর একদম মিহিভাবে আমের পাল্পটা বের হয়ে গেছে। দুটো আমের থেকেই আমি আমের পাল্পটাকে বার করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। আমগুলো যেহেতু মিষ্টি ছিল তার জন্য এখানে চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন চিনিটা আপনারা বেশিও দিতে পারেন। এখন এক বাটি মেপে মেপে আমি আমের পাল্পটা যতটা বার করেছি সেটা দিয়ে দেব। আমের পাল্পটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে চিনির সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের জাল করে নিতে হবে। যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। স্বাদটাকে একটুখানি ব্যালেন্স করার জন্য আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই লবণটা দেবেন, তাহলে কিন্তু সুন্দর লাগবে, স্বাদটা একদম সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। শুধু মিষ্টি কিন্তু একভাবে খেতে ভালো লাগে না, অল্প সামান্য পরিমাণে লবণ দিলে খেতে খুবই ভালো লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে আমটাকে সুন্দরভাবে আমি জাল করে নিয়েছি। একদম কড়াই থেকে যতক্ষণ না ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু সুন্দরভাবে জাল করে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে কড়াই থেকে কতটা সুন্দরভাবে ছেড়ে আসছে। আর ক্যান্ডি তৈরির জন্য এটি রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এখন আমরা জাল করে নেওয়া আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা যদি জলের মধ্যে মিশে না গিয়ে এই রকমভাবে দলা পেকে যায় তাহলে বুঝবেন সুন্দরভাবে ক্যান্ডি তৈরি হওয়ার জন্য একেবারে আমের পাল্পটা রেডি হয়ে গেছে। দেখুন এই রকমভাবে কড়াই থেকে কিন্তু ছেড়ে আসবে, কড়াই থেকে ছেড়ে আসবে আর জলের মধ্যে দিলে একদম এক জায়গায় হয়ে যাবে, কোনো রকমভাবে জলের সাথে কিন্তু মিশে যাবে না। এখন হালকা ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখানে ক্যান্ডির মোল্ড নিয়ে নিয়েছি। ক্যান্ডির মোল্ডের মধ্যে অল্প অল্প করে আমি দিয়ে দেব। একটা ক্যান্ডির মোল্ডের মধ্যে আমি আমের পাল্পটাকে দিয়ে দিয়েছি, আর একটার মধ্যে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 2 চামচের সাহায্যে কিন্তু আমের ক্যান্ডিটা তৈরি করে নিচ্ছি। এই রকমভাবেই আপনারা তৈরি করবেন, তাহলে কিন্তু একদম আমের ক্যান্ডিটা তৈরি করতে খুবই সুবিধা হবে। কারণ যেহেতু এটা ক্যান্ডি তৈরির জন্য এই আমের পাল্পটাকে বেশ কিছুটা সময় জাল করা হয়েছে, তাই একটু আঠালো ভাব তো থাকবেই। তার জন্য এইরকমভাবে 2 চামচ দিয়ে আপনারা ভালোভাবে মোল্ডের মধ্যে দিয়ে নেবেন। প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি একই রকমভাবে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সুন্দরভাবে এটি তৈরি হয়ে যায় আর সেট হয়ে যায়। আপনারা চাইলে বেশ কিছুটা সময় ফ্রিজে রেখেও সেট করতে পারেন, অথবা রুম টেম্পারেচারে রাখলেও কিন্তু সুন্দরভাবে এটি জমে যাবে। বেশ কিছুটা সময় আমাদের রেখে দিতে হবে। আমের ক্যান্ডিগুলোকে আমি বেশ কিছুটা সময় রুম টেম্পারেচারে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম।
কতটা সুন্দরভাবে আমের ক্যান্ডিগুলো সেট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটাকে মোল্ডের থেকে খুবই সহজে বার করে নিয়েছি। এখন সবগুলোকে আমি একে একে বার করে নিচ্ছি। একটা প্লেটের উপরে আমি আমের ক্যান্ডিগুলোকে এক এক করে বার করে নেব। বন্ধুরা, আম থাকতে থাকতে আমের এই রকম ক্যান্ডি অবশ্যই আপনারা তৈরি করবেন। বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। আমের এই রকম টক মিষ্টি ক্যান্ডি খেতে কিন্তু সবাই পছন্দ করবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেগুলোও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এক এক করে দেখুন মোল্ডের থেকে আমি কত সুন্দরভাবে ক্যান্ডিগুলোকে বার করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে তৈরি হয়ে যাওয়ার পরে। এখন আমি অল্প সামান্য পরিমাণে চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন চিনির গুঁড়োকে প্রত্যেকটা ক্যান্ডির গায়ে আমি ভালোভাবে লাগিয়ে নেব। প্রত্যেকটা ক্যান্ডিকে আমি চিনির গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। দেখুন চিনির গুঁড়ো লাগিয়ে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। এই রকমভাবে আপনারা ক্যান্ডি তৈরি করে বাক্সবন্দি করে রেখে দিতে পারেন। কোনো রকমভাবে কিন্তু এগুলো নষ্ট হবে না আর এগুলো অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।